আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি একটা বড় সাইজের মাছকে সুন্দরভাবে ভেজে পরিবেশন করে দেখিয়েছি। আর কীভাবে ভেজেছি না ভেজেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর চেষ্টা করবেন যে পুরোটাই দেখার। তো আজকের এই রেসিপিটা কিন্তু সহজ হলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। মাছ ভাজা জানি না কি খেতে পছন্দ করেন, কিন্তু আমাকে কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেকদিন একঘেয়েমি মাছ রান্না খেতে ভালো লাগে না, তার জন্যই কিন্তু আজকের এই মাছ ভাজার রেসিপিটা শেয়ার করলাম। তো মাছ ভাজি রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু এখানে একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছের সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল, দেখেই বুঝতে পারছেন। তো মাছটাকে আমি খুব বেশি ছোট ছোট করিনি, মধ্যে থেকে খালি 2টা পিস লাগিয়ে দিয়েছি। এখানে মানে মাছটাকে মধ্যে থেকে কেটে 2 ভাগ করে দিয়েছি। তারপরে আমি মাছটাকে ধুয়ে পুরো শরীরে ছোট ছোট করে কেটে দিয়েছি, যাতে করে লবণ হলুদ মশলা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে আর মাছ ভাজাটা খুব সুন্দর হয়, তার জন্য কিন্তু কেটে দিয়েছি। তারপরে আমি এখানে লবণ সব একটু একটু করে দিচ্ছি, পরিমাপটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে কিন্তু একটা ছোট্ট একটা চামচ নিয়ে নিয়েছি, দিয়ে আমি 1 চামচ হলুদ লবণ দিলাম, 1 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 3 থেকে 4 চামচ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, আর গোটা জিরা ধনিয়া আদা রসুন সব কিছুই একটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিব 2 চামচ। তো ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে দিব। আর ওই যে মানে মাছের গায়ে যে চিরা কাটা দাগগুলো আছে, সেই দাগগুলো নিয়ে কিন্তু আমি মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিব, তাহলে কিন্তু মাছ ভাজাটা খেতে বেশি টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে কিন্তু মাখাচ্ছি, আর আপনাদেরকেও কিন্তু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এটা। তো এটা হাত দিয়ে মাখালে খুব বেশি ভালো হয়, আর আমি হাত দিয়েই বেশিরভাগ পছন্দ করি। হাতটা ভালোভাবে ধুয়ে যদি ভালোভাবে লাগিয়ে নেন তাহলে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো এই তো আমি এইভাবেই ভরে দিচ্ছি, দেখুন। দেখে এটা বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি তা। তো এই তো একটা মাছের গায়ে কিন্তু ভালোভাবে মশলা লাগানো হয়ে গেছে। এপিট এপিট করে কিন্তু আমি মাছের মশলাটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি, দেখুন। এই তো মাছের মশলা কিন্তু আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এই দেখুন সুন্দরভাবে মাছের মশলাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আজকে মাছটা আমি একটু আলাদাভাবেই ভাজবো। তো মাছের মশলাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এই তেলেই কিন্তু আমার মাছ দুটো ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। তো তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম, আর মশলা সহ মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে সমানভাবে বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একবারে হালকা আঁচে দিয়ে তারপরে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 3 মিনিট মতো রান্না করব এটাকে। তো 3 মিনিট মতো রেখেছিলাম, তারপরে দেখুন আমি দেখাচ্ছি, দেখুন কতটা জল ছেড়েছে আর মশলাগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে করলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়, আর মাছটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে, একদম নরম হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি 6 মিনিট মতো রেখেছিলাম, মানে প্রথমে 3 মিনিট রেখেছিলাম, তারপরে উল্টিয়ে দিয়ে আবার 3 মিনিট রেখেছিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। তো এতেও নাড়াচাড়া করে দিলাম, নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো এটা আবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে আবারও 3 মিনিট পরে আমি ফিরে আসছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছিল। তো এই তো দেখুন মশলাগুলো সুন্দরভাবে একদম তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে আমার রান্না হয়ে গেছে। আর এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু একটু হালকা হাতে উল্টাতে হবে, নাহলে কিন্তু মাছটা খুব নরম আছে, ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা হাতে উল্টিয়ে দিলাম। আর এখন আমি মাছটাকে মানে হাই হিটে ভাজছি, তাই দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু সুন্দর গায়ে লেগে আসছে আর তেলগুলো ছেড়ে দিচ্ছে, দেখুন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এবার ভেজে নিলেই হবে, আর এটা কিন্তু খুব সময় লাগবে না, 2 মিনিট মতো সময় নিলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখুন। আর কালারটা কত সুন্দর আসছে, দেখুন। তো
তো সবাই তো মাছ ভাজা করে খেয়েছেন, তো আমি যেভাবে মাছ ভাজছিলাম সেভাবে একবার ভেজে দেখবেন, খুবই টেস্টি হয়। আর মাছের গায়ে যে চিটটা লাগিয়েছিলাম দেখুন, ভিতরে ভিতরে মশলা ঢুকিয়ে আছে, আর কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখতে। তো এখন মশলার অবশিষ্ট কিছুই নেই, সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছের গায়ে লেগে গেছে। এখন আমি ভাজা হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। তো দেখতেই পাচ্ছেন দুটো মাছ আমি দুটোই কিন্তু প্লেটের মধ্যে তুলে নিলাম সুন্দরভাবে। আর এখন এটাকে দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ডেকোরেশন করে দেবো। তো রেসিপিটি কার কার ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। দেখুন লঙ্কাটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি 2 সাইড থেকে 2টা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।